হিমাগারের ধারণ ক্ষমতার অভাব আর ঘরে রাখা আলুতে মরণ কামড় দিয়েছে পচন। বাম্পার ফলন পেলেও এখন পুঁজি হারানোর সংখ্যায় দিশেহারা উত্তরের আলু চাষিরা। আলু যেন এখন তাদের গলার কাটা। রংপুরের পীরগাছা উপজেলার নবদিগঞ্জের তালুক এলাকার আব্দুল বাসেত মিয়া এবছর 52 বিঘা জমিতে আলুর আবাদ করে 2400 বস্তা ফলন পেয়েছেন, যার অধিকাংশ কোল্ড স্টোরেজে সংরক্ষণ করলেও 900 বস্তা রেখে দেন বাসায়, যার অর্ধেকই ধরেছে পচন। শুধু বাসেত মিয়াই নন, তার মতো একই অবস্থা আব্দুল্লাহ, আবুল হোসেন বাহার, জাহিদুল ও মিঠু মিয়ার। হিমাগারে জায়গা না পেয়ে বাসায় আলু রেখে বিপাকে পড়েছেন তারা। কোল্ড স্টোরে ওই সময় যতটুকু আমরা ঢুকেছি বাকিটা ঢুকানো সম্ভব হয়নি, মানে কোল্ড স্টোরেও আলু নেওয়া বন্ধ করে দিচ্ছে। তখন মনে করেন আমার 2400 বস্তা আলুর 1500 আমি কোল্ড স্টোরে ঢুকেছি, 1500 1550, আর কোল্ড স্টোরে আলু নেয় না ওই সময়। তো সবাই একসঙ্গে আলুটা তোলা লাগে না, দেখা যায় যে কোল্ড স্টোর থেকে আরও 1 কিলো দূরে গাড়ির সিরিয়াল লাগিয়েছিল। আলু তো কোল্ড স্টোর মালিক নেওয়া আর সম্ভব না। দিন আলু ওদের নেওয়ার ক্যাপাসিটি হলো 8 থেকে 7-8 হাজার আলু ঢুকাইতে পারে, বা 8-9 হাজার আলু আসে কোল্ড স্টোরের দিন 15-20 হাজার। তো 20 হাজার আলু তো অত লেবার নাই, ঢুকাইতে পারে না। আলু নষ্ট হওয়ায় পুঁজি তো দূরের কথা, টিকা থাকা নিয়ে দুশ্চিন্তায় পড়েছেন চাষিরা। উৎপাদনের জন্য নেওয়া ধার দেনা শোধ করতে না পেরে অনেকেই পলায়ন জীবনের দিকে এগোচ্ছেন, যা মানসিকভাবে বিপর্যয় ফেলেছে তাদের। আলুটা মনে করেন আমরা আবহাওয়াটা ঠিকভাবে পাইনি, আর মনে করেন যেভাবে রাখার প্রচেষ্টা আসছিল সেভাবে প্রচেষ্টাকে নেই, সরকার আলু টানে নেই, এই কারণে আলুটা পচে গেছে। এখন মনে করো আমাদের চলার মতো পরিস্থিতি খুব খারাপ, যা টাকা পয়সা ছিল সব মনে করো আলুতেই শেষ হয়ে গেছে। বাড়িতে রাখছি কিছু আলু স্টোরে থুইছি, বাড়িতে কিছু রাখছি বিক্রি টিক্রি করি, দানা পানা আছে এগুলো দেবো, কথা বুঝছেন, কিছু ঋণ ফিন আছে এগুলো দেবো, এই জন্য বাড়িতে রাখছি। বাড়িতে রাখিয়া তো বাড়িতে বিক্রি করতে পারি না, পচে গেছে অর্ধেক। এই অবস্থা থেকে উত্তরণ চান ভুক্তভোগী কৃষকরা। সরকারের সুদৃষ্টি, ক্রয় নীতি, বিদেশ রপ্তানি এবং কোল্ড স্টোরেজের ধারণ ক্ষমতা বৃদ্ধির দাবিতে সরকারি পদক্ষেপের আশায় উত্তরের আলু চাষিরা। আমি একজন কৃষক মানুষ, আমার ঘরে 400 বস্তা আলু আছে। 400 বস্তা আলুর মধ্যে প্রায় অর্ধেক পচে গেছে। পচে যাওয়ার পরে তো পচা আলু কেউ নেয় না ভাই। তা আমরা কি করব? আমরা এই যে আলু তোলার কামলার পয়সাটাও এখনো দিতে পারতেছি না। তা আমরা যখন আসলে সার থেকে ওষুধ, কীটনাশক, বীজ, আলু যখনই কিনতে যাই জমি রোপণের জন্য, তখনই সব কিছুর বাজারটা কিন্তু আকাশচুম্বী হয়ে যায়। তা আমরা কিন্তু যেভাবে ক্ষতিগ্রস্তভাবে, যেভাবে লোন করে হোক, যেভাবেই হোক, এই বীজ, এই সার, এই কীটনাশক এগুলো আমরা সংগ্রহ করে রাখি। তা আমরা সব কিছু ক্যাশ টাকা দিয়ে করার পরে আজকে আমাদের আলু বেচা কিনে একদম স্লো, একদম খারাপ। আমরা এই আলু বেচে যে পয়সাটা, আমরা পুঁজিটা যে ব্যাগ নেব, এটার কোনো পরিস্থিতি নেই। আলু চাষিদের এমন একটা দুরবস্থা, তাদের যে পুঁজি ছিল সে পুঁজি হারাই গেছে এবং ঋণের মধ্যে আছে, কোটি কোটি টাকা ঋণে আছে। বিভিন্ন এনজিও, ব্যাংক, বিমা, নিজের আর্থিক জমি জমা, বই, সোনাদানা, যে জাহাজ সব ক্ষতিগ্রস্ত হয়, বিভিন্নভাবে ঋণে আছে, ক্ষতিগ্রস্ত অবস্থায় আছে। এদেরকে এখান থেকে উদ্ধার করতে হলে সঠিকভাবে যারা ক্ষতিগ্রস্ত এদের ব্যাপারে একটা প্রণোদনা বা একটা লোনের ব্যবস্থা সরকারিভাবে করতে হবে। আর সবচেয়ে বড় বিষয় যেটা, এখন যে আলুটা কোল্ড স্টোরে আছে, এই আলুটা সঠিক ব্যবহারের জন্য সরকারকে কাজ করতে হবে। তবে কৃষি বিপণন অধিদপ্তর বলছে, আলু উত্তোলনের সময় হঠাৎ বৃষ্টিপাত ও সঠিক পদ্ধতিতে বাড়িতে আলু সংরক্ষণ না করায় এই পরিস্থিতির সৃষ্টি হয়েছে। ওই সময় আলু উঠানোর সময় কিছু আলু বৃষ্টিতে ভিজে গেছে, যে আলুটা ভেজা অবস্থায় ছিল। তো যে আলুগুলো ভেজা অবস্থায় ছিল, তো সেইগুলো ভেজা আলুটা বেশি দিন সংরক্ষণ করে রাখা যায় না। তো এই সময় আমাদের যেটা স্টাডি বলে যে ঘরে বা অন্যান্য ভাবে যেটা সংরক্ষণ করা হয়, ওইটা এই আপনার মের দিক থেকে শেষের দিকে চলে আসে এবং এই সময় বাজারটা একটু ঊর্ধ্বমুখী হয়। প্রায় আমরা জুনের দিকে আমাদের হিমাগার গুলোতে থেকে চালু খালা শুরু হয়ে যায়। এরকম একটা কন্টিনিউয়াস প্রসেসের মধ্যে বাজারটা প্লে করে। কিন্তু এইবার এই সময়ে এপ্রিলের শেষের দিকে এসে যেটা দেখা যাচ্ছে যে মার্কেটে আমাদের ঘরে যে আলুগুলো আছে, এই আলুগুলোর সাপ্লাইটা মার্কেটে একদম বেড়ে গেছে। এই কারণে আলুর দামটা কমে গেছে। হিমাগারের ধারণ ক্ষমতা বৃদ্ধি আর সরকারি বিপণন সহায়তায় পারে উত্তরের লাখো আলু চাষিকে এই চরম বিপর্যয় থেকে রক্ষা করতে। তা না হলে ঋণের বোঝা আর লোকসানের মুখে আগামীতে আলু চাষে আগ্রহ হারাতে পারেন এই অঞ্চলের প্রান্তিক কৃষকরা।